আসসালামু আলাইকুম। চলে আসলাম কোরবানি ঈদ স্পেশাল গরুর বট ভুনা বা ভুঁড়ি ভুনার মজাদার রেসিপি নিয়ে। এটা যে কতটা পছন্দের আর কতটা মজাদার যারা আসলে খাননি তারা বলতে পারবেন না। তো ঈদের মধ্যে দেখা যাবে সবার বাসায় বটটা থেকে যাবে। আমার রেসিপিতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি বেশ ভালো লাগবে খেতে। কালারটা দেখে আশা করি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আমার আজকের রেসিপিটা। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি বট নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। বাজার থেকে কিনে আনার পরে ফুটন্ত পানিতে এটাকে 4-5 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। তারপর ঠান্ডা করে ছোট করে পরিষ্কার করে কেটে তারপরে অনেকবার ধুয়ে নিয়েছি। তো এখন একটা প্যানের মধ্যে নেওয়ার পরে এর মধ্যে দিলাম হচ্ছে 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজটা একটু বেশি দিলে গ্রেভিটা একটু সুন্দর আসে। চাইলে আপনারা আরেকটু কম অ্যাড করতে পারবেন। আর সাথে দিব তেজপাতা, দারচিনি, এলাচ আর লং। এগুলো অবশ্যই দিবেন, এতে করেও সুন্দর একটা ঘ্রাণ আসে। 1 চা চামচ পরিমাণ লবণের মধ্যে অ্যাড করে দিলাম। দিব হচ্ছে আদা পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, রসুন পেস্টও দিলাম হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ। আর সাথে এখন অ্যাড করব হচ্ছে হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। দিব হচ্ছে মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। ঝালটা যদি আপনারা কম খান আর একটু কমিয়েও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে ধনিয়া গুঁড়া, যেটা 1/2 চা চামচ পরিমাণ আমি অ্যাড করেছি। আর সাথে দিব হচ্ছে জিরা গুঁড়া, সেটাও দিব হচ্ছে 1/2 চা চামচ পরিমাণ। তো এখন এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে তেল। 1/2 কাপ পরিমাণ আমি তেল এর মধ্যে দিয়ে দিব। এর চেয়ে বেশি তেল দেওয়ার দরকার নেই, যেহেতু আমি এটাকে ফোড়ন দিব তখন আরও কিছুটা তেল অ্যাড করব। তারপরে চুলায় বসিয়ে দিয়েছিলাম একদম হাই হিটে। বট থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে, তো এটার মধ্যে আর পানি অ্যাড করার প্রয়োজন নেই। যদি না পানি উঠতো তাহলে দেখা যেত আমি আরও একটু পানি অ্যাড করে দিতাম। তো এখন দেখলাম এটা বেশ পানি ছেড়েছে। এখন এটাকে ঢাকা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব যত পর্যন্ত ঠিক এরকম ভাজা ভুনা না হয়ে যায়। এই রান্নাটা করতে প্রায় আমার 1 ঘন্টার মতো সময় লেগেছিল। এখন কিন্তু মোটামুটি সুন্দর একটা কালারও চলে আসছে, ভুনা হয়ে গেছে, পানির পরিমাণটা কমে গেছে, শুধু তেলের উপরে আছে। আর মাঝখানে কিন্তু অবশ্যই আমি ঢাকনা তুলে নেড়েচেড়ে তারপরেই আবার ঢেকে দিয়েছি। এর মধ্যে আমি দিলাম হচ্ছে কাঁচামরিচ দেওয়ার পরে এখন দিব হচ্ছে টালা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তারপর এটাকে আরও কিছুক্ষণ মিক্স করে এটার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এটা যে ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। চুলার আঁচটাকে আমি এখন এই পর্যায়ে লোই রেখেছি। তো এটাকে এখন ঢেকে দিয়ে আমি চলে যাব পাশের চুলায়। পাশের চুলাতে ফোড়ন দেওয়ার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে সয়াবিন তেল। এই জন্যই আমি বটের মধ্যে তেলের পরিমাণটা কম রেখেছি। এখন যেহেতু আরও কিছুটা তেল অ্যাড করা হবে, তো তেলটাকে এখন একটু গরম করার জন্য রেখে দিব। গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিব হচ্ছে শুকনা মরিচ, 2টা শুকনা মরিচ মাঝ বরাবর ভেঙে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনা মরিচটা দিলে ফোড়নের ঘ্রাণটা কিন্তু খুবই বেশি সুন্দর আসে। তো একটা পেঁয়াজ একটু মোটা করে কেটেছি, সেটা দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা। আর পেঁয়াজের সাথে এখন দিব হচ্ছে রসুন কুচি, 4-5 কোয়া রসুন মিহি কুচি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি সাথে করে। এখন এটাকে একটু নেড়েচেড়ে নিব তেলের মধ্যে। হাতে নিয়ে 1 চিমটির মতো হচ্ছে আস্ত জিরাও দিয়ে দিলাম, এটাও সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এখন নেড়েচেড়ে ব্রাউন করে এটাকে ভেজে নিতে হবে। তো ঠিক এরকম একটা সুন্দর কালার চলে আসার পরে ঢাকনাটা তুলে নিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিব হচ্ছে যে ফোড়নটা তৈরি করে রেখেছিলাম। নেড়েচেড়ে আর 4 থেকে 5 মিনিটের মতো রান্না করলেই এই বটটা কিন্তু একদম রেডি। এটা গরম ভাত, রুটি, পরোটা, ইভেন শুধু অনেকে তো এটা মুড়ি দিয়েও বেশ পছন্দ করে খায়। আর এটা আমারও বেশ পছন্দের একটা খাবার।
যারা এখনও খাননি তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটাকে আর বড় করব না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।